শিয়ালদা আদালতে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলা নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ৫৭ পাতার আবেদনপত্র পেশ করা হয়েছে। পরবর্তী শুনানি ৮ই জানুয়ারি। অনেক কিছু মনে হয়েছে যে ওই দিকগুলো এখনো কোনো ইনভেস্টিগেটই হয়নি, সেই কোশ্চেনগুলো আমরা রেখেছি জাজের কাছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছেন, দেখবেন বলেছেন। আমরা হাইকোর্টে অ্যাপিল করেছিলাম, আর কিছু আর্গুমেন্ট করতে হয় যেগুলো সেগুলো করেছি কোর্টের নিয়মের মধ্যে, সেগুলো করা হয়েছে। আর এই নিয়ে সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। আমাদের তো কনফিউশনের চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সব প্রশ্নগুলির উত্তর এখনও পাইনি। আমাদের তদন্তকারী সংস্থা সিবিআই যখন মহামান্য আদালতের কাছে যে চার্জশিট পেশ করেছিলেন, তখনই তারা বলেছিলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করবেন। এই কথাটা মহামান্য সুপ্রিম কোর্টেও আলোচিত হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই চার্জশিটটা যথাসময়ে এখানে জমা করা হলো না। তার ফলে হচ্ছে যে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল টালা থানার প্রাক্তন ওসি তারা জামিন পেয়ে গেলেন। আমরা আশা করি যে ওনারা যেটা দাবি করছেন যে তদন্ত আরও অনেকটা গভীরে গিয়ে তদন্তে করার প্রয়োজন আছে, সেই যে জায়গাটা সেইটা মনে হয় এরপরে আমরা সেইটাতে ঢুকতে পারবো, যেতে পারবো। আইনজীবী তরফ থেকে নিয়ে ঠিক কি বলা হয়েছে শোনাবো। আজকে আমরা ডিফ্যাক্টোর তরফ থেকে প্রথমে রিটেন সেট অফ আর্গুমেন্ট নান্নেট কোর্টের কাছে জমা করি, তার একটা কপি সিবিআইকে সার্ভিস করি, একটা কপি যে আসামি তাদেরকে সার্ভিস করি। সেইটা করার পরেতে জজ সাহেব বলেন যে এটা আমি গ্রহণ করে রাখলাম, পরবর্তীকালে উনি আমাদের কথা শুনবেন। আপাতত আমরা রিটেন সেট অফ আর্গুমেন্টটা দিয়েছি। তারপরেতে আজকে যে ডিফেন্স কাউন্সিল ওদের আর্গুমেন্ট শুরু করে, তারা কিছুটা পার্ট ডিফেন্স আজকে আর্গুমেন্টটাকে তুলে ধরে সাহেবের কাছে। পরবর্তীকালে ওনারা আরও কিছু আর্গুমেন্ট করবেন, সেই মতে আজকে ওনারা অ্যাডজর্নমেন্ট চেয়েছেন। তবে অনেকটা পার্টি হয়ে গেছে, হয়তো কিছুটা পার্ট ওনাদের বাকি আছে। সেই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর সিবিআই হয়তো এই আর্গুমেন্ট যেটা হয়েছে তার উপর কোনো রিপ্লাই দিতে পারে। ওনাদের রিপ্লাইয়ের পর আমাদের কাছে সুযোগ আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।